ও মাই গড, ও গাইস ট্রাস্ট মি, গাড়ি যাচ্ছে আর ব্রিজ দুলছে। অ্যাকচুয়ালি এখান থেকে হুলি দিতে গেলে যদি এখান থেকে হুলি দেই তাহলে এখানে স্পেসটা কম, যার কারণে পিলারের সাথে হ্যান্ডলবার লেগে যাবে, অথবা একটু ও মাই গড, ও ভাই ব্রিজ দোলে, ও মাই গড, ও গাইস ট্রাস্ট মি, ব্রিজ দুলছে। ও ভাই গাড়ি যাচ্ছে আর ব্রিজ দুলছে। ও অ্যাকচুয়ালি এখানে রিস্ক হয়ে যায় করাটা, তো এটা করবো না। কারণ হচ্ছে এখানে যে পাথরগুলো দেওয়া এগুলো সমতল না, যার কারণে হুইলি করে ব্যালেন্স করা যাচ্ছে না, দেন এটা অনেক বড় একটা রিস্ক হয়ে যাবে। পাশ দিয়ে আবার গাড়ি চলতেছে, এখানে কোনো সেফটিও নাই। অ্যাকচুয়ালি এখানে বসে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বরিশাল থেকে বাড়ি থেকে যাচ্ছি, দেন রহমতপুর ব্রিজটা, ওখানে আমি হচ্ছে রহমতপুর ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম, যখন বাস ট্রাকগুলো যাচ্ছিল তখন ব্রিজ তুলছে। তো এই ব্রিজটার উপর বসে এইটাই আমি হচ্ছে এক্সপেরিমেন্ট করবো ব্রিজের ভিতরে, যে আসলে এই ব্রিজটা তুলছে কিনা। এটা আসলে কি এটা একটা আর্কিটেক্ট, যদি এটা আর্কিটেক্ট হয় তাহলে কোনো প্রবলেম নাই, বাট যদি এমনটা হয় যে ব্রিজ এটা দুলছে না বাট ওইটা দুলছে, সেক্ষেত্রে একটা আশঙ্কা থাকতে পারে। ওই ব্রিজের অনেক বয়স হয়েছে, সে তুলনায় এই ব্রিজটা ওটা থেকে অনেক পরে তৈরি করা হয়েছে, দেন এটা নাও দুলতে পারে। আর যদি আর্কিটেক্ট হয়ে থাকে তাহলে এটাও দোলার কথা, বাট আমি ওয়েট করতেছি বড় গাড়ি আসার জন্য, যেমন বাস ট্রাক চলে আসছে অলরেডি, আমি জিনিসটা ফিল করবো। আরেকটা বাস যাবে আপনি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা আর্কিটেক্ট এমন কিছু দিয়ে তৈরি করে, এমনভাবে তৈরি করে এটা মুভ করবে, ব্রিজের উপর থেকে কোনো গাড়ি চলাচল করলে ব্রিজটা মুভ করবে, যাতে ব্রিজের উপর অতিরিক্ত কোনো ভার হলে পরে মুভ করে ভারটাকে মানে কমিয়ে দেয়, বিষয়টা হচ্ছে এরকম। এটা একটা আর্কিটেক্ট। আমি হচ্ছে প্রথমে চমকাই গেছিলাম, আমি ব্রিজের উপরে দাঁড়ানো, ব্রিজের মাঝখানে দাঁড়ানো, বড় গাড়ি যাচ্ছে, ব্রিজ চলছে, আমি এবার ভেঙে পড়ে যাবো নাকি, এরকম একটা মানে বিষয় কাজ করছে আমার ভিতরে। পরে এখন বিষয়টা ক্লিয়ার হলাম, দুইটা ব্রিজে একরকম। যাওয়া যাক, রোদ অনেক, রোদের ভিতরে থাকা যাবে না।